আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই দার্সে। আজকে আমরা অত্যন্ত সহজ বিষয় নিয়ে আলোচনা করব। সহজ বিষয় হলো আমাদের আল মারিফা, আফওয়ান, আল মুযাক্কার ওয়াল মুয়ান্নাস। আসলে দুঃখ লাগে আমাদের যে এই সময় যদি আমরা নিজেরা না করি, আম, কি বলে, মেনে না চলি, সময়েরটা দাম না দেই, তাহলে একটু এটা কষ্টকর একটা ব্যাপার। কারণ হলো যে সময় তো আমাদের নির্দিষ্ট। আমি কারো জন্য দেরি করি বা না করি, সময় বসে থাকবে না। এজন্য আমাদের যতদূর সম্ভব দ্রুত করতে হবে, এটা সময়টা দাম দিতে হবে। যেমন আমাদের এখন পর্যন্ত মাত্র আমরা 7 জন যুক্ত আছি। আসলে আমাদের আরো বেশি হওয়ার কথা। উম, এটা দুঃখজনক। যাই হোক, আমরা গত ইয়ের একটু অল্প একটু কাজ আলোচনা করি। আমাদের গত দিনের যে বাড়ির কাজ, সেখানে আমাদের বোনদের ক্ষেত্রে 2-3 জন, হ্যাঁ, মুমতাজ জমা দিয়েছেন আর ফারজানা আক্তার জমা দিয়েছেন, বাকিরা বাড়ির কাজ করেন নাই। তাসলিমা খাতুন আছেন আপনি? নাই তো মনে হচ্ছে। তাসলিমা খাতুন বাড়ির কাজ জমা দেননি। অনেকেই জমা দেননি। তার মধ্যে তামান্না ইয়াসমিন, আপনি জমা দেননি। এরপরে আমাদের মাসুমা বিনতে রেজা, তিনিও জমা দেননি। শাহানারা খাতুন জমা দেননি, রুজিনা খাতুন জমা দেননি। তো এটা ই কি বলে, এটা ভালো নয় কাজটা। আসসালামু আলাইকুম। উস্তাদ, ওয়ালাইকুম। আমি কাজটা করেছি কিন্তু পাঠাবো তা আমার তো একটু জি, ব্যস্ততার কারণে ওটার জি। খেয়ালই নাই। এখানে একটু এটা পাঠানোর জরুরতটা কি, দরকারটা কি, সেইটা বলতেছি একটু। সেটা বললে জি, এখন আপনার এটা বুঝে আসবে যে আপনার পাঠানোটা কেন জরুরত ছিল। আমি করেছি, ওইটা পুরাটাই করেছি কিন্তু যেমন আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদের এটা হলো মুমতাজ খাতুন, উনার। তো ওনার এখানে জি। সুন্দর লিখেছেন, ব্যবহারটা সুন্দর করেছেন। রায়তো আর বাআতা বুয়ুতিন, সুন্দর। রায়তো খামসাতা বুলদানিন, শুধু রায়তো দিয়েছেন, এটা দিয়েছেন, ঠিক আছে। সাবাআতা বুলদান, এটা সুন্দর। রায়তো সামানিয়াতা বুলদান, এইখানে রায়তো তিসআতা মাদারিস। এখানে হলো মাদারিস শব্দটা এমন, যেটা বহু বচন। আহ মাদারিস এবং উলামা, রায়তো আশরাতা উলামা ইন। এই মাদারিস এবং উলামা ইন, এটা যদি এটা আলিফলাম সারা থাকে, হ্যাঁ, বা এই মাদারিসটা আলিফলাম সারা থাকে, তাহলে এটা জের গ্রহণ করবে না, তখন জবর গ্রহণ করবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই মাদারিসটা জমায়ে তাকসির, আমরা যে জমাটা ভেঙেছিলাম, হ্যাঁ, এক বচনের ভিত্তি ঠিক নাই। এবং এই ধরনের বহুবচন যেটা এক বচনের ভিত্তি ঠিক নাই এবং ই হয়, এর নাম হলো অন্য একটা। এর নাম হলো জমা মুনতাহা আল জুমু। একে বলা হয় জমা মুনতাহাল জুমু, মানে অনেক বড় বহু বচন এটা। তো এরা করে কি, এরা আপনার নেয় না। হ্যাঁ, এই জমা মুনতাহাল জুমুটা তানবিন জের নেয় নেই। না, জের নেয় না, এমন আর কি। হ্যাঁ, জবর নেই। তানবিন নেয় না এবং জের নেয় না। এই জন্য জের নেই। আমরা এটাকে একটু খেয়াল করব যে কেমন হলো। আমরা এর জন্য একটু খেয়াল করব যে হ্যাঁ, আমার পড়াটাকে ঠিক একটু মনে রাখবো আর কি। জমা মুনতাহাল জুমু, তানবিনও নেয় না এবং জেরও নেয় না, এটা একটু মনে রেখে দেব। এই আর জি। কি। এরপরে হলো আমাদের একটু নিচের দিকে গেলে আমরা আরো দেখবো, আরো আছে।
মিন আহাদা আশার ইলা ইসনা আশার, মিসলু আহাদা 11 থেকে। আশার। আহ, আসসালামু আলাইকুম। উস্তাদ, হ্যাঁ, এই জুমাগুলোর পূর্বে যদি হারফে জার থাকে তাহলেও জের গ্রহণ করবে না? যদি এটা হয়, আহ, কি বলে, যদি এটা শুরুতে যদি আলিফ লাম থাকে, হ্যাঁ, এবং এটা যদি মুদাফ হয় তখন আমলটা নষ্ট হবে। যদি আলিফ লাম থাকে এবং শেষে যদি মুদাফ হয়, মানে এটা যদি মুদাফ হয়ে ব্যবহার হয়, তাহলে এর আমলটা নষ্ট হবে না, জের হতে পারে, নচেত এর মধ্যে আচ্ছা। জবর হবে এবং একটা হবে। রয়তু আশরাতা উলামা আ, এটা আমরা পড়বো, কয়েকদিন পরে আসবে, কারণটা আসবে। যখন আমরা তারপরে পড়েছি ওই যে হ্যাঁ এটা, মাজলিসুত তালিম মাদারিসে বাংলাদেশ পড়েছি। হ্যাঁ মাশাআল্লাহ, তালিম মাদারিস, মাদারিসি ওটা আলিফলাম থাকার কারণে, মাজলিসু তালিমিল মাদারিসি আলিফলাম থাকার কারণে ওটা হয়ে গেছে। জি। তালিমিল মাদারিস আলিফলাম আছে যে, সেই কারণে জের হয়েছে, কিন্তু আলিফলাম না থাকলে জের হবে না। যেমন আমি 9টি মসজিদ দেখেছি, সেক্ষেত্রে কি বলবো? রায়তু রায়তু তিসআতা মসজিদা। রায়তু তিসআতা মাসাজিদা। মাসাজিদা। আমরা ওইখানে আমরা মাসাজিদ। জমার মধ্যে বেশি আলাপ করতে পারি নাই, তার মধ্যে যদি আমরা বলি, এভাবে যদি আমরা একটু বলি আপনাদেরকে যে এরকম টাইপের যদি হয়, বহু বচনটা যদি আমরা এখানে লেখা আছে আমাদের, হ্যাঁ, মা ফাআলুন ওজনে যদি কোনো এক বচন থাকে, তাহলে এর বহু বচনটা হবে মাফাইলু ওজনে, মাফাইলু ওজন। যেমন মাফআলুন মাফাইলুন ওজনে এরকম যদি থাকে, মাসজিদুন মাসাজিদ, মাসাজিদ। মাইদানুন মায়াদিন, মায়াদিন। জি। আহ, মায়া ওটা আবার আরেকটা। তারপরে ধরুন আরো যেরকম আছে, যেমন মাকহা, মাকতাবুন। মাকহা, মাকহা অর্থ মাকহায়ুন ছিল, মাকহা অর্থ হলো ওই আপনার কি বলে, কফি শপ। কফি শপ, যেখানে কফি খায় লোকেরা, কফি শপ। এটার বহু বচন হইল মাকাহি। মাক্কা। এটা আর কি। আরো আছে আমাদের, যাই হোক এটা ঠিক আছে, বাকিগুলা ঠিক আছে। ইসনা আশারা তালিবান মিন থালাসাতি এসে এটা ঠিক আছে, কিন্তু নতুন আমরা বলছি যে নতুন শব্দ চাই। নতুন শব্দ হলো কি, আপনি নতুন শব্দ দিয়ে মোমারাসা করলেন সারা জীবন, যদি জাইদুন কায়েমুন থাকে। গতকালকে আমাকে বলতেছে একজন উস্তাদ যে উস্তাদ এই আমাদের যদি একটু হয়, পরিচিত শব্দ দেন তাহলে ভালো হয়। তো পরিচিত শব্দ হলে তো আমরা তো শিখলাম না। হ্যাঁ, পরিচিত শব্দ হলে, নতুন নতুন শব্দ হলে আমরা শিখবো, আমাদের গ্রুপে ওস্তাদরা লিখে দিবেন মাজমুয়াতে, তো সেখান থেকে আমরা শিখবো। যেমন আহাদু ওয়াইশরুনা সারাতানান, সারাতান অর্থ কি মুমতাজ? কাঁকড়া। কাঁকড়া। কাকড়া, মাশাআল্লাহ, আহসান্ত। ইহদা ওয়াইশরুনা, ইহদা ওয়াইশরুনা হাশারাতান, হাশারাতান হাসরাতান। অর্থ এটা কীট। কীট, বললাম পোকা। পোকা আর কি, হ্যাঁ। এরপরে এইখানে ইসনানি ওয়াইশরুনা তিমসাহান, হ্যাঁ, কুমির। তিমসাহান। তো এই তিমসাহানের এখানে আমাদের কি লাগবে? তিমসাহানের কি আলিফ লাগবে? লাগবে। আলিফ লাগবে, আলিফটা কিন্তু আলিফ হয়নি, লাগবে। এটা জি। কিন্তু হয়নি, হ্যাঁ, আলিফটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এরপরে আরো আছে আহাদু, ঠিক আছে, বাকি এরকমটা মোটামুটি ভাবে আপনার সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেকগুলাই সুন্দর হয়েছে। তো উম, এটা জুম আইডি পাসওয়ার্ড দেন, এর আগে প্রতীক বলে দিয়েছি যে আমাদের জুম আইডি পাসওয়ার্ড এটাই, বুঝে না, এটা একটা মহাবিপদ। এত যে অবুঝ এখনো লোকজন আছে।
উম এরপরে হলো বেশ, বাকিটুকু ঠিক আছে, আপনার অনেকটুকু ঠিক আছে। আপনি আরো আছে, এই যে এখানে কিছু লিখছেন, আহ, এইখানটায় আহাদু ওয়াসিতুনা সরসরান না, সুরসুরান। সরসানা সুরসুরান। 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 হ্যাঁ, সুরসুরান অর্থ তেলাপোকা। কি? সুরসুরান, তেলাপোকা। তেলাপোকা। মাশাআল্লাহ। তো এটা আবার অনেকেই জানে না, সুরসুর, সুরসুর, সুরসুরা টান দিয়েছেন, যাই হোক, অসুবিধা নাই। এটা আবার অনেকেই জানে না যে সুরসুর অর্থ কি বা সুরসুরা অর্থ কি। এটা ভালো, আমরা নতুন একটা শব্দ পাইলাম। তো এরকম, এরপরে আরেকজন লিখেছেন ফারজানা, উনি লিখছেন, এটা খুব সুন্দর করছেন। সুবউন, সুবউন না, হ্যাঁ, বায়ের মধ্যে পেশ দিয়ে সুবউন, সুমুনুন। এটা আপনারা যারা ইয়েতে পড়ছেন সেখানে পাইছেন। এটা আবার এইগুলা, এই এই যে আদাদুল কাসরি যেগুলা, সেগুলা কিন্তু মুদাফ হয়ে ব্যবহার হয়। হুম, যেমন নিসফুল, নিসফু ফারজানা, ফারজানার অর্ধেক, হ্যাঁ। নিসফুল কিতাব, বইয়ের অর্ধেক। সুলুসুল মাদ্রাসা, মাদ্রাসার 3 ভাগের 1 ভাগ, তিন, 1/3। রুবুল বাইতি, বাড়ির 1/4। মোট কথা এগুলা কি লাগবে, এগুলা কিন্তু সবগুলা মুদাফ হয়ে ব্যবহার হবে। এখানে আমরা একটু উল্লেখ করি নাই, আজকে বলে দিলাম। এই তো সুন্দর হয়েছে আপনার। এখানে দেখুন, এই যে ফারজানা দেখতেছেন, এটা আপনারই লেখা। জি। এই যে ছায়ের পরে আলিফ দিয়েছেন, ছায়ের পরে আলিফ হবে না, এটা খেয়াল করবো, যে এটা ঠিক আছে, এই সালাস, এটা ঠিক আছে। বাকি এইভাবে সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কিন্তু আমাদের ইয়েদের পাই নাই লেখা, আমাদের যারা ভাইয়েরা আছে, ওনাদের আমরা বাড়ির কাজ পাই নাই। এইটা একটা অসুন্দর দিক, বাড়ির কাজ ওস্তাদ না যে দেওয়া। আমি সব সেন্ড করা লাগবে এটা তো আমি বুঝতে পারিনি ওস্তাদ জি, সব আমার হ্যাঁ, ইয়া করা হয়েছে আর কি। আপনি যদি আমি এখানে একটা না দেন তাহলে তো আমরা বুঝবো না যে এটা কোনটা কেমন, হ্যাঁ। জি এজন্য আপনাকে সেন্ড ওস্তাদ করা সামনে চাই, থেকে এই আমাদের মাজমুয়াতে সেন্ড করা চাই। তাতে হবে কি যে আপনারাও বাকিরাও দেখবেন যে এখানটায় ঠিক আছে কিনা, অন্যদের লেখাটা ঠিক আছে কিনা, এটা দরকার। যাই হোক, আমরা তাহলে আমাদের যে পড়া সেখানে আমরা চলে যাই। এখন আজকের পড়াটা একদম সহজ, একদম সহজ, সহজে কি বলে, অনেক সহজ। আল মুজাক্কার ওয়াল মুয়ান্নাস। আপনারা একটু পড়েন, নিজেরা একটু পড়েন, দেখবেন যে সহজ হয়ে যাবে। তানিস এর জন্য একটা ছেলে প্রবর্তন আলোড়ন শিল্প গণমাধ্যম। টিচার্স তানিস অর্থ কি? তানিস অর্থ মন্নাস। স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। ও আচ্ছা। একটু ই করে পড়েন, বলুন, নিজে বুঝে বুঝে পড়বেন, না বুঝে দরকার নাই, বুঝে পড়া পড়া চাই। জি। ওস্তাদ আজকের বিষয়, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পড়া শেষ করছেন? না। হ্যাঁ, উপরে উঠিয়ে না দিলে উদয় দেখা যেত। ঠিক আছে। ওস্তাদ, মাইজুন মানে ছাগল। হ্যাঁ, মাইজুন অর্থ হলো ছাগল। গণা, গনামুন গনামুনটা প্রজাতি নাই। বুঝায়, প্রজাতি। সাতুন আসতেছে, সাতুনটা পাবেন। এই তো নেই।
শাতুন ছাগি। শাতুনটা হলো ছাগি। জি। তো আমরা শুরুতেই দেখি আল আল ইসমুল মুযাক্কার। আমাদের এই মুযাক্কার মুআন্নাসটা জানাটা জরুরি এই জন্য যে যদি আপনি জুমলা ইসমিয়া বানাতে যান সেখানেও লাগবে আপনার মুযাক্কার মুআন্নাসকে চিহ্নিত করা। যদি জুমলায় ফেইলিয়া বানাতে যান সেখানেও আপনার মুযাক্কার মুআন্নাস ইসিমগুলো আপনাকে চিনতে হবে, জানতে হবে যে এটা মুযাক্কার এটা মুআন্নাস। আপনি যখন মুরাক্কাবে তাওসিফি বানাবেন সেক্ষেত্রেও আপনাকে মুযাক্কার মুআন্নাস চিনতে হবে। ইসমু ইশারার যখন আমরা ব্যবহার বিধি করব, হ্যাঁ, তখনও আমাদের হরফু নেদার যখন আমরা ব্যবহার বিধি করব তখন আমাদের মুযাক্কার মুআন্নাস লাগবে। যখন আমরা ইসমু ইশারার ব্যবহার করব তখন মুযাক্কার মুআন্নাস লাগবে। আমরা যখন ইসমে মাউসুলকে ব্যবহার করব তখন আমাদের মুযাক্কার মুআন্নাস লাগবে। মোট কথা দমির ব্যবহার করতে মুযাক্কার মুআন্নাস লাগবে। এই মুযাক্কার মুআন্নাস আমাদের জন্য খুবই দরকার। যদিও একটা ওই কি বলে আমাদের বাড়িতে যে আমরা শিব শিব হুম, শিব শিব অর্থাৎ যে স্পঞ্জ স্যান্ডেল যেগুলো আমরা ব্যবহার করি ওইটা যেরকম তেমন আমরা দাম দেই না ওরে, কিন্তু ব্যবহার করি বেশি। মনেই হয় না যে এটা আমাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু খুব ব্যবহার করি। ব্যবহার করতে করতে এটা কি নিম্ন মূল্য হয়ে গেছে। ঠিক তেমনি আল মুযাক্কার ওয়াল মুআন্নাসটা সহজ বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, দাওরা রাখে। এজন্য আমাদের এটা জানাটা দরকার। সহজ বিষয় এটা আপনাদের আজকে এটা মনে হয় এটা সবচেয়ে সহজ হবে। আল মুযাক্কার মা লাইসা ফিহি আলামাতুত তানিস লফজান আও তাকদিরান। মুযাক্কার বলা হয় ওই ইসমকে যার মধ্যে প্রকাশ্য বা অপ্রকাশ্য তানিস বা স্ত্রীলিঙ্গের চিহ্ন থাকে না। যেমন ইবনুন, মুআল্লিমুন, হাফিদুন, মাইজুন। বেশ ভালো। আল মুয়ান্নাস, মুয়ান্নাস হলো মা ফিহি আলামাতুত তানিস, যার মধ্যে আলামা ফিহি, যার মধ্যে হয় আলামাতুত তানিস স্ত্রীলিঙ্গের চিহ্ন, লাফজান এটা শাব্দিক ভাবে, আও তাকদীরান অথবা পূজ্য ভাবে। শাব্দিক ভাবে কিভাবে দেখুন, এখানে উদাহরণ আছে যে বিনতুন, মুআল্লিমাতুন, হ্যাঁ, এখানে আমাদের হাফিদাতুন, শাতুন। প্রকাশ্য আলামাতুত তানিস যেমন ফাতিমা, এখানে গুলতা, হুবলা ইয়ায়ে মাকসুরা, হামরা আলিফে মাকসুরা। অপ্রকাশ্য আলামাতুত তানিস যেমন দারুন, আরদুন, এর মধ্যে তানিসের কোনো চিহ্ন দেখা যায় না। এই আর কি। এরপরে তানিসের চিহ্নগুলা, আলামাতুত তানিস বা তানিসের চিহ্নগুলা। মুয়ান্নাস বা স্ত্রীলিঙ্গের চিহ্ন হলো চারটা। আত্তাউল মুতাহাররিকাতু আল মারবুতাতু, অর্থাৎ হরকতওয়ালা গুলতা। হরকত হইতে হবে, সাকিনওয়ালা না, হ্যাঁ, বা জজমওয়ালা না। এটা গুলতাটাই হরকতওয়ালা হয়ে থাকে। অধিকাংশ সময় এটা আসমা উল মুশতাক্কা এর মধ্যে হয়ে থাকে। আর ওয়াকফের সময় তাটা হা হয়ে যায়। যেমন আবিদা, মুআল্লিমা, হাফিদা, তহিয়া। তহিয়াটা একটা নতুন শব্দ, রাধুনী। আর তহিউ এটা হলো রাধা, রান্না করা। আর তবখু সেটাও রান্না করা। যে তবেখা সেটা হয়, এখন আধুনিক আরবিতে তহিয়াটা ব্যবহার করা হয়, রাধুনী। রাধুনীতে মনে হয় একটা চন্দ্রবিন্দু লাগবে না? একটু লবণ কম হয়েছে এই জন্য চন্দ্রবিন্দু পড়ে গেছে। এটা একটু কথা যে এগুলা অধিকাংশ সময় আসমা উল মুশতাক্কার মধ্যে থেকে হয়। আবার অনেক সময় ইসমে জামিদের মধ্যেও গুলতা হয়ে থাকে। তার সুনির্দিষ্ট কোনো নিয়ম নীতি নাই, আরবেরা বলে সেইভাবে আমরা বলি, শ্রুতি নির্ভর। তাই অন্যান্য এর এই ইসিমিকে অন্য ইসিমের সঙ্গে কিয়াস করা যাবে না, মানে সূত্র ফেলানো যাবে না। কয়েকটার মধ্যে এরকম আছে, যেমন ফাতা যুবক, ফাতাতুন যুবতী, আসাদুন সিংহ পুরুষ সিংহ, আর আসাদাতুন নারী সিংহ স্ত্রী সিংহ, গোলাম যুবক স্যার, ছেলে। ইসমে জামেদ গুলো কি কি? আ ইসমে জামেদ, ও এগুলা তো আমরা ছেড়ে আসছি। আহা রে, এটা যদিও ওই সরফের আলোচনা তো এই জন্য আমরা এখানে নিয়ে আসি নাই। এখানে আমরা আপনাদেরকে একটু অল্প একটু বলে নেই।
আমরা একটু ভিন্ন দিকে চলে গেলাম, হাসান আলী, অন্যদিকে চলে গেলাম কিন্তু। নাম ওস্তাদ। উস্তাদ, ইসমে জামে তো এটা তো নাহুরই একটা অংশ, মানে ইসমের যে প্রকার, এটা তো উম, মানে গঠনগত দিক থেকে প্রকার। এটা তো আমি বুঝি নাই তো, যে আমি যেটুক বুঝছি ওইটুক বললাম। নাহু কাকে উস্তাদ, নাহুর কাজ কি এটা বলেন তো দেখি, নাহুতে কিসে আলোচনা হয়? নাহুতে বাক্য সম্পর্কে আলোচনা করা হয়। তো বাক্য হলে কি ইসমে জামেদ কি বাক্য? না, এটা যে শব্দই ইসমে জামেদ, কিন্তু এটা হ্যাঁ, আবার আমাদের ক্লাস 8-এ। যাই হোক, এটা আমাদের যদিও এখানে না, তারপরে আমরা আমাদের বোঝার স্বার্থে এটা আমাদের দরকার, সেজন্য বলে দেওয়া হচ্ছে। আমরা বাংলায় যেরকম জানছি যে উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলা 5 প্রকারের, তাই না হাসান আলী উস্তাদ? উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলো 5 প্রকারের: তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, তদ্ভব, দেশ। দেশি বিদেশি। এই তো ঠিক তেমনি ভাবে আমাদের এই আরবি ভাষার এই ইসিমগুলা উৎপত্তি অনুসারে হলো 2 প্রকার। এটা অনেকে বলে 3 প্রকার, আমরাও 3 প্রকারই দেই, যেহেতু আবার আপনারা বুঝবেন না যে আমাদের তো এখানে 3 প্রকার দেওয়া আছে। একটা হলো ইসমু জামিদ, আরেকটা হলো ইসমু মুশতাক, আরেকটা হলো ইসমু মাসদার, তাই না? মুশতাক, মাসদার। ইসমু জামেদ কাকে বলে? জামেদ শব্দটা আসছে জুমুদুন থেকে। জুমুদুন শব্দের অর্থ হলো স্থির, যেটা অটল, নড়াচড়া করে না, যেভাবে আছে সেভাবেই থাকে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে যে ইসিমগুলা কারো থেকে উৎপত্তি হয় নাই, যে ইসিমগুলা কারো থেকে উৎপন্ন হয় নাই, এবং তার থেকেও নতুন ইসিম সৃষ্টি হয় না, একে বলা হয় ইসমু জামিদ। শুধু আপনি এক বচন বহু বচন পাবেন, আর এক বচন দ্বিবচন বহু বচন আর মুদাক্কার মুয়ান্নাস পাবেন, ব্যাস এইটুকু খালাস। ক্ষেত্র বিশেষে মুদাক্কার মুয়ান্নাসও হয় না, মুয়ান্নাস হয় না, এটুকুই তাসরিফ। হ্যাঁ, এক এক বচন দ্বিবচন বহু বচন আর মুদাক্কার মুয়ান্নাস, এইটুকু। এটা সাধারণ ছোট্টখাটো আর কি পরিবর্তন, আরো অনেকগুলা হয় না, যেটা অন্যদের মধ্যে আছে। এটা হলো ইসমু জামিদ। ইসমু মাসদার, যেটা দিয়ে, যে ইসিম দিয়ে কোনো কাজ করা হওয়া বোঝায়, কোনো কাজ সংগঠিত হওয়া বোঝায়, কিন্তু তাতে সময় থাকে না। ইসমু মাসদার, যেটা কোনো কাজ করা বোঝায় কিন্তু সময় থাকে না। যেমন আমরা আমাদের বাংলায় বলি যে খাওয়া, হ্যাঁ, যাওয়া। এই খাওয়া বা যাওয়া, খাওয়ার আরবি আকলুন। এই যে এই ইসিমটা যেটা কাজ করা বোঝাচ্ছে কিন্তু সময় নাই, এই জাতীয় ইসিমকে বলা হয় ইসমু মাসদার, যার থেকে অন্যান্য ফেল নির্গত হয়। অন্যান্য ফেল এবং ইসিম এগুলা বের হয়ে আসে, এর নাম হলো ইসমু মাসদার। আর এই ইসমে মুশতাক কোনটা? ইসমে মুশতাকটা হলো যেই ইসিমটা ফেল থেকে সৃষ্টি হয়, বিশেষ করে ফেলু মুদারে থেকে সৃষ্টি হয়, একে বলা হয় ইসমে মুশতাক। মুশতাক শব্দের অর্থই হলো সৃষ্ট। মুশতাক শব্দের অর্থ হলো সৃষ্ট, অর্থাৎ যে ইসিমগুলা ফেল থেকে আসে। কোত্থেকে সৃষ্ট? যে মিন ফেল, সৃষ্ট মিন ফেল। হ্যাঁ, সৃষ্ট মিন ফেল, এটার নাম হলো ইসম মুশতাক। তো আমাদের ইসম মুশতাকটার বেশ কয়েকটা ভাগ আছে, সেটা আমরা জানি।
যে আমরা ওই মিজান বই বা ইয়ে বই যে আমরা পড়ি বা পড়াই, সেখানে আমরা জানি যে ফেলু মুদারে থেকে সৃষ্টি হয় আমাদের ইসমে ফাইল, সৃষ্টি হয় ইসমে মাফউল, সৃষ্টি হয় ইসমে জরফ, সৃষ্টি হয় ইসমে আলা, সৃষ্টি হয় ইসমে তাফদিল। এরপরে কি সৃষ্টি হয়? সিফাতু মুশাব্বাহা। আর কি সৃষ্টি হয়? ইসমে ফাইল মুবালাগা। এই সবগুলাই হলো এই সবগুলাই হলো আমাদের এই ইসমে মুশতাকের অংশ। কি উস্তাদ, ওই যে সিফাতে মুসাব্বা আর ওই এসে ফাইল মোবাইল লাগা একটু বোঝাইলে ভালো হয়। না, এখানে বুঝাবো না, আমরা সিফাতে মুশাব্বাহ বা এখানে বুঝানোর জায়গা না, আমরা সেটা অন্য সেশনে, এখানে না। একটু টাচ দিলে ভালো হতো উস্তাদ। সব করলেই তো ভালো হয়, কি বলেন? আমাদের যেই স্কেজুল আছে, আমরা কি সেটাকে পার হয়ে অন্যটায় চলে যাব? আমরা তো একটা ধারার মধ্যে আছে, আমাদের সিরিয়াল আছে, রুটিন আছে, সেই অনুসারে তো আমাদের এগিতে হবে। যাই জি হোক, এই উস্তাদ, জি। হলো আমাদের মোটামুটি ভাবে ইসমু জামেদ, ইসমু মুশতাক। ইসমু জামেদটা হলো যার থেকে যেটা কোনো ফেল বা মাসদার থেকে আসে না, এবং সেটা সর্বোচ্চ সেটা মুদাক্কার মুয়ান্নাসে হয় বা এক বচন, দ্বিবচন, বহুবচন হয়। যেমন ধরুন, আমাদের একটা দেখুন, ধরুন জাবালুন শব্দটা, জাবালুন অর্থ পাহাড়। তো পা- আমরা এটা যদি একটু বহুবচন করি বা দ্বিবচন করি, তাহলে কিভাবে দ্বিবচন করব? দ্বিবচন কিভাবে করব? জাবালানে। জাবালানি, জাবালানে তাই না? আর বহুবচন জিবালুন। 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 কারণ আমরা ওই সেদিনকার পড়ছি যে ফাআলুন, ফিআলুন, ফুআলুন এই ওজনে থাকলে সাধারণত বহুবচনটা ফিআলুন ওজনে হয়ে থাকে। এটা যে হবে তা না, কিন্তু অনেক সময় হয়ে থাকে। তাহলে আমাদের জিবালুন, ব্যাস। তো আর কি, এটা তো মুদাক্কার মুয়ান্নাস হয় না, এটা সুতরাং এই পর্যন্তই শেষ। অনেকটার আছে যেটা মুদাক্কার হয়, মুয়ান্নাস হয়, আবার অনেকটা আছে মুদাক্কার মুয়ান্নাস হয় না। তার কি করব, আমাদের তো আর করার কিছু নাই। যেমন ধরুন ইবনুন, ইবনুন একটা শব্দ, এটা ইসমে মুশতাক। ইবনুনটা আবার মুয়ান্নাস হয়, ইবনাতুন হয়। ইবনাতুন মেয়ে, ইবনুন ছেলে, ইবনাতুন মেয়ে। এটা আবার ইবনুন, ইবনানে, আবনাউ বহু বচন পর্যন্ত হইল। ইবনাতুন, ইবনাতানে, ইবনাতুন হইতে পারে কিন্তু ব্যবহার নাই, ব্যবহার নাই। হতে পারে, আমরা কাওয়ায়েদের ক্ষেত্রে আমাদের কাওয়ায়েদ আমরা বানাইতে পারি, কিন্তু ব্যবহার কম। এই জীবনে আপনি যেমন আমরা এ পর্যন্ত পড়াশোনা করে পাই নাই, এই শব্দ দেখি নাই। ইবনা, ইবনাতুন এরকম জমা নাই, দেখি নাই। আমরা তর্কের খাতিরে যদি মেনে নেই, বানাইতে পারি, আমাদের কাজই বানানো। ব্যবহার না থাকলে আমরা কি করব? হ্যাঁ, অল্প কথা এটুকু আমাদের ঠিক আছে তো নাকি? হাসান উস্তাদ, হ্যাঁ হাসান ভাই, ঠিক না আছে? উস্তাদ। হ্যাঁ, এটুকু তো জি, বুঝছেন নাকি? জি। আহ, না উস্তাদ, না। এখানে কিছু দেওয়া আছে, এখানে অল্প কিছু শব্দ, এগুলো আমাদের দেওয়া আছে, ব্যাস। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা চিহ্ন, যে এই মুয়ান্নাসের চিহ্ন চারটা, তার মধ্যে একটা হলো তাউল মুতাহাররিকা আল মারবুতা, গহ্বর বিশিষ্ট গোলতা। এরপরে আমাদের আছে কোনটা? এরপর একটা চিহ্ন হলো আলিফে মাকসুরা, অর্থাৎ রস্য উচ্চারিত আলিফ। রস্য উচ্চারিত মানে হালকা করে, কম, অল্প উচ্চারিত আলিফ। তো অল্প উচ্চারিত আলিফটা কেমন? যেটা ছোট্ট করে উচ্চারিত হয়। এটাকে যদি আমরা দেখি, এটা আমরা বলি এভাবে, যে আলিফটা শব্দের শেষে একটা ইয়া থাকে, শব্দের শেষে একটা ইয়া থাকে, আর ইয়ার উপরে ছোট্ট করে আলিফ বসাতে হয়, এর নাম হলো আলিফে মাকসুরা। এটা আমি বুঝার জন্য বলি আর কি। ইসিম আছে, ইসিমের শেষে এরকম করে ছোট্ট যে আলিফ লাগাতে হয় ইয়ার উপরে, ওর নামই হলো আলিফে মাকসুরা। মাকসুরা অর্থ ছোট। এটা বোঝার সাথে আপনাকে রাখতে হবে মাথায়, যে আপনি যেন চিনেন
তাহলে এই জাতীয় যত শব্দ আছে, ইসিম আছে, সবগুলাই হলো এই ইসমে মাকসুর। এরকম তো এরকম শব্দ কি নির্দিষ্ট কতগুলো আছে বা এরকম? এটা নির্দিষ্ট আছে, নির্দিষ্ট বেশ কিছু আছে, তো আমরা অত গভীরে যাচ্ছি না। কাওয়াইদের যত অল্পতে থাকতে পারেন, এই ওজনে ওই ওজনে বিভিন্ন কথাই আছে, আমরা ওই কথায় যাচ্ছি না। মোট কথা আমরা এই স্টাইলে যা দেখবো ব্যাস সেটাই হলো আমাদের ইসমে মাকসুদ। এই আলিফে তো যদি মাকসুরা যেখানে মুসা থাকবে, ঈসা, হ্যাঁ মুসা ঈসা এগুলো কি ব্যাস আলিফে এগুলো হবে। মাকসুরার উদাহরণ? হ্যাঁ, মুসা আইসা, আরো যদি আপনি পাশেন, না না, আমরা এখানে দিয়েছি যে হুবলা, কাতলা, হ্যাঁ, এটা হুবলা, কাতলা, এগুলা। এখানে না। একটু কথা আছে যে এ, কথা আমাদের কথা চলে আসবে, আমরা সেখানেই যাই। তবে আপনি এরকম করে যতগুলা খুঁজে পাবেন, যত খুঁজে পাবেন, হ্যাঁ, যেমন এই আমাদেরই আছে ওই কোন সূরাতে, ইন্না ইলা রাব্বিকার রুজআ, হ্যাঁ, সূরা আলাকের মধ্যে ইকরা সূরা বিসমি আলাক। রাব্বিকাল্লাযী খালাক, হ্যাঁ, বা ওয়াদ-দুহা, আদ-দুহার মধ্যে ওস্তাদ জি, আমরা কি বানাতে পারি না ইসমে মাকসুর? যে আমরা কি বানাতে পারি না ইসমে মাকসুর? যেরকম হবলা, খুবলা, জুবলা, বানাবেন, এভাবে বানাবেন হয় আপনার কিনা? আপনার এটা তো আর ইসমে জামেদ না ভাই। ইসমে জামেদ হতে পারে, ইসমে মুশতাক হতে পারে, আপনি বানাবেন, অসুবিধা কি? এটা অনেকগুলা, আপনার অনেকগুলা আছে, ওজন আছে, সিফাতের সিগা গুলা হয় সাধারণত। ইসমে তাফদিলের থেকে যেগুলা পাবেন, তাফদিলের ওয়াহিদ মুআন্নাসের সিগা সবগুলাই তো ইসমে মাকসুর। তো এখানটায় দেখুন আদ-দুহা, উস্তাদ ইসমে তাবদিলের সব সিগাই আলিফে মাকসুর। আদ-দুহা যেটা আছে সেখানেও কিন্তু আমাদের ইসমে মাকসুর। এরপরে দেখুন ওয়াল্লাইলি মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ওইগুলা কিন্তু আবার চলবে না। এই যে কলা যে পাইছেন, এটা কিন্তু হবে না, কারণ এটা ফেল। তো সাজা উস্তাদ, সাজা। সাজা, আপনি আপনি কি আছে আপনি বের করেন খুঁজে। হ্যাঁ, এইটা হলো রিজুম হয়ে ইসমে যাচ্ছে এরা। মাকসুর। তো এরপরে আরেকটা চিহ্ন কি, আলিফে মামদুদা, অর্থাৎ দীর্ঘ উচ্চারিত মামদুদা। আলিফ। যে আলিফটা দীর্ঘভাবে উচ্চারিত হয়, একটু লম্বা হয়ে টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, একটু দেখুন, যদিও তারা এই কথাটা বলছে যে এটার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, তবে আরবদের থেকে শ্রুতি নির্ভর, তার মধ্যেও কিছু নিয়ম আছে। যেমন আমাদের যে সমস্ত রঙের নামগুলো আছে, রং, সেইগুলার ক্ষেত্রে আমরা জমা তৈরি করি আলিফে মামদু মুয়ান্নাস তৈরি করি আলিফে মামদুদা সহযোগে। যেমন আহমারু, আহমারু এটা আমাদের একটা রং, একটা সিফাত। আর এর যেটা আমরা মুয়ান্নাস বানাই সেটা হলো আলিফে মামদুদা যুগে হামরাউ। আসওয়াদু, সাউদাউ, মানে এটা ফালাউ, বেশ কিছু ওজন আছে আর কি। আমাদের তো ওজন মুজন জানার দরকার নেই, মোট কথা আমাদের মুয়ান্নাস চিনতে গেলে আমরা দেখব যে কোন ইসিমের শেষে আলিফে মামদুদা আছে কিনা। আলিফে মামদুদা কাকে বলে? যে শব্দের শেষে মূল অক্ষর ছাড়া, মূল অক্ষর ছাড়া শব্দের শেষে এরকম আলিফ লম্বা থাকবে, তারপর একটা হামজা থাকবে, ব্যাস এর নাম আলিফে মামদুদা। শব্দের শেষে না এস এম এর শেষে ওস্তাদ, ইসিমের ওটা কি শেষে আর কি, হবে? ফেলের শেষে তার এরকম হয় না রে ভাই। আচ্ছা, কোনো এস এম এর শেষে মূল অক্ষর বাদে যদি একটা লম্বা আলিফ এবং হামজা থাকে, আলিফের পরে হামজা হয়, তাহলে তাহলে সেটাই ইসমে মামদুদ হয়। আর এই আলিফটাকে বলা হয় আলিফে মামদুদা, কারণ এখানে গিয়ে একটু লম্বা করে টানতে হয়। ওই যে যারা মাদ পড়ান, তারা দেখছেন এখানে 4 আলিফ করে টানতে হয়। হামরা ও নিসা উন, হ্যাঁ, যারা আমরা সূরা নিসা পড়ি, সেখান থেকে নিসা আন, নিসা আন, এই যে নিসা শব্দটার মধ্যে নুন সিন আলিফ হামজা, তো এইখানটায় এই অতিরিক্ত আলিফের পরে হামজা, এই আলিফে মামদুদা, এখানে টানতে হয় 4 আলিফ। এখানে অল্প একটু উদাহরণ আছে, আরো বহুত উদাহরণ আছে, এগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন, আমরা আপনাদেরকে নস দিয়ে দেব, সেই নস থেকে আপনারা এগুলা খুঁজে বের করবেন, উদ্ধৃতি দিয়ে দেব। উজ্জ্বলতা, একটা চিহ্ন হলো উজ্জ্বলতা।
যেমন দারুন শব্দটি মুয়ান্নাস, কারণ একটি উজ্জ্বলতা আছে। কারণ দারের মুয়ান্নাস তাসগীর হচ্ছে দুয়াইরাতুন, দুয়াইরাতুন। আর তাসগীর করলে কোনো ইসিমের আসল রূপটা বের হয়ে আসে। আপনি যখন কোনো ইসিমকে তাসগীর করবেন তখন তার মূল রূপটা বেরিয়ে আসবে। মাত্র 6টা ইসিম ছাড়া বাকি সব ইসিমগুলাই তাসগীর হয়। যে 6টা ইসিম তাসগীর হয় না সেগুলাকে আল আসমাউস সিত্তাতুল মুকাব্বারাতু বলে। হ্যাঁ, ওই 6টার কখনো তাসগীর হয় না, বাকি সবগুলা তাসগীর হয়। তাসগীর সাধারণত 3 অক্ষর বিশিষ্ট শব্দগুলা ফুআইলুন ওজনে তাসগীর হয়। ফুআইলুন ওজনে 3 অক্ষরের শব্দগুলা তাসগীর হয়, যেমন আব্দুন থেকে ওবাইদুন। ওবাইদুন। আর যেগুলা 3 অক্ষরের বেশি, যেমন ধরুন উসফুরুন, 5 অক্ষর আছে, সেক্ষেত্রে